ব্যাপার হলো আমার তো জানা নেই না গো। তবে কি অসময় আসলো আমাদের মধ্যে একটু দেখি তো। তোমাদের দরজাটা খুলো। ও মা জয় রাধি জয় রাধি। হরে কৃষ্ণ। রাধি রাধি রাধি। নারদা, হ্যাঁ, তোমায় এত করে বলি আমাদের কচুরি পাড়ায় যেও নারদা, কোনোদিন তুমি আসো না, আজকে এসেছো নারদা। আজকে বিপদে আমাদের পড়ে। এই কচুরি পাড়া ধন্য হলো। শোনো, বলো না, আমি এসে যে বিপদে পড়ে তোমাদের এই কুসুরি পাড়াকে ধন্য করতে আসলে। তোমাদের আবার কি বিপদ? চলো তোমরা সকলে আমার সঙ্গে। কোথায় যাব? আমার মামা দেব সভায়। তোমার মামা দেবসভায়? হ্যাঁ, কিন্তু কেন? নৃত্য করতে হবে। নৃত্য করবো? আমরা চলো। কেউ যাব না তোমার সাথে। যাবে না? না। কিন্তু কেন যাবে না গো? কেন যাব না জানো? কেন? তোমার মামা দেবসভায় আমরা প্রত্যেকদিন নৃত্য করে থাকি। হ্যাঁ, করো। নৃত্য করে থাকি, নৃত্যের শেষে যখন বলি ঠাকুর হ্যাঁ। আমাদের করে দাও, ও, তোমার মামা মুখ শুকনো করে কি বলে জানো? কি বলে গো? ওরে বেদবতী, ওরে কলাবতী, আমি হলাম দিন ভিখারি, পারের করে কোথায় পাই ভাই, ও, যেটুকু পাই আমার গোবিন্দ সেবাই লেগে যায়, হ্যাঁ, এটা ঠিক। তোদের আমি কোথা থেকে দেব বল? মানে আমার মামা সারা গায়ে গোবিন্দ। তুমি দেবর্ষি, হ্যাঁ, তোমার মামার গোবিন্দ যদি সব লেগে যায়, হ্যাঁ। আমাদের কচুনি মেয়ের গোবিন্দ কি উপবাসী যাবে? কই তোমার গোবিন্দ আছে? সব ঢেকে রেখেছি, তোমার তো চোখ খারাপ কেন গো? ও, শোনো, বলো না। তাহলে তোমরা যাবে না? যাব সত্য কথা, তবে মিটমাট করি তবেই যাব তোমার সাথে। তবে নিজে মাত্র কেমন বলো শনি। আমরা করি না হলে ওই আমরা নাচিব না গো। করে না হেলে নাচিব না গো। তোমার মামা দেবী সভাতে করি না হলে না রো, নাচিব না গো। দেবী সভাতে বারো করে না হলে নাচিব না গো। যাও যাও না ফিরে যাও গো, করি না হলে নাচিব না গো। ফিরে যাবে করে না হলে বলা নাচিব না গো। ওকে হরি বল হরি বল হরি বল বলে, করি না হলে নাচিব না গো। হরি বল হরি বল হরি বল বলে করে না দিলে বলা নাচিব না গো। ওগো নারদা, আচ্ছা, কড়ি না দিয়ে কি চা দিলে হয় না? চা দিলে চা হচ্ছে। ও, কড়ি লাগবে? হ্যাঁ আচ্ছা, আমার মামা তোমাদের দেয় না? না গো, কত চেষ্টা করে পাই না। আজ আমি দেবো। পেয়েছি। দূর থেকে কথা বলো, কি দিবা? ওরে আজকের গোহরি আমি দেবো। তাহলে আমি নাচতে যাব। চলো চলো মামারি দেবী সভাতে, আজকের গোহরি আমি দেবো। কেউ কি আর রইব না গো, সামনে এলে নাচতে যাব। চলো, যাবে? আমরা সকলেই যাব। বাপরে, কড়ির কথা শুনি অমনি ঢুলি নারদা, আর কলির কথা শুনলে কাঠের পুতুল হা করে, তাই? আর আমরা তো সামান্য কোচনির মেয়ে। তাই ও, তো। তাই? তাহলে আমার সঙ্গে চলে এসো। আবার এসবে চলে আমার মামার দেব সভাতে আমার সঙ্গে চলে এসো। আমার দেবী সভাতে আবার এসবে চলে। তো হরি বল হরি বল হরি বল বল হে আমার মামার দেব সভাতে। হরি বল হরি বল বলে আমার বাবার দেবী সভাতে। ওগো কোচনের মেয়েরা, ওগো নারদা, নারদা, বলো, আমরা তো নৃত্য করে থাকি প্রত্যেকদিন। প্রত্যেকদিন এত করো? সুন্দর প্যান্ডেল হয় না, হয় না? এত সুন্দর মাইকও হয় না। হয় না? আজকে এত কিসের কারণ গো? ও, কিসের কারণ জানো? কেন গো? ওই মর্তধাম হইতে যে মানব রমণ এসেছে, তার মনের উদ্দেশ্য তার মরাপতি প্রাণদানে পাবে গো। মরাপতি প্রাণ দানে পাবি, হ্যাঁ, প্রাণ না প্রাণ। সেই জন্য নৃত্য হবে। হ্যাঁ, তোমার মামা কি পাগল নাকি গো? কেন গো?
মরা যদি কেউ মরে যায় হ্যাঁ। নৃত্য করলে সে প্রাণ পাবে। আরে পাবে গো পাবে। আমাদের মর্তধামে কি হয় জানো? কি হয়? কেউ যদি মারা যায় মারা যায়, গীতা পাঠ হয়, রামায়ণ পাঠ হয়, আরো ভালো ভালো কীর্তনীয়দের নিয়ে এসে কীর্তন দেওয়া হয়। আচ্ছা বলো তো, বলো না। তোমাদের এই মর্তধামে যদি কেউ মারা যায়, হ্যাঁ, সে কি আবার প্রাণ ফিরে পায়? তা তো পাই না। আর যে মৃতদেহ এসেছে আমার চরণ তলে, বা এই মৃতদেহ নিত্যের মাঝে আবার জীবিত হবে যেন। নিত্য জীবিত হবে? হ্যাঁ গো হবে। তাহলে বেশ না হইতা। একটি মেয়ের যদি প্রতিধন জীবিত হয় নৃত্যের কারণে, আমরা সবাই নাচবো, সবাই সঙ্গে গাইবো। আমরা সাহায্য করব। আচ্ছা বেশ তাহলে করো। সেই মেয়েটির নাম কি? তারই নাম হলো বেহুলা। কত সুন্দর নামটা। না জানি সে দেখতে কত সুন্দর হবে, অনেক সুন্দর। আমাদের থেকেও সুন্দর। হ্যাঁ, তোমাদের থেকে সুন্দর। তাই হ্যাঁ গো। তবে সেই মেয়েটিকে একটু দেখতে চাই। দেখবা? হ্যাঁ গো। তাহলে গয়াতে লক্ষ্য করে দেখো, ওই যে ওরে আশিসে বেহুলা, বেহুলা, ওরে ভোলাই হৃদয় ও তোর প্রাণবতী হে বাবা আসে গো রে আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণবতী বাবা, আসে গো, আসিতে বেহুলা। হায় 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 শোন সখী বলি তোরে বাসনা বেরা মনে শোন সখী বলি করে, বাসনা বেহুলা মরে। এই তো আমার মনের আশা গো আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণপতি পাবো, আসে গো, আসিতে বেহুলা। আর মহারপতি লয়ে গেলে হেলে সতী দেব পরে মানবতী লয়ে গেলে, এই সতী দেবা বরে। আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণপতি পাবো, আসে গো, আসিতে বেহুলা। সখী লয়ে শোনে দেশের মন্দিরে গিয়ে আসবে সতী লয়ে শোনে, দেশের মন্দিরে গিয়ে। আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণপতি পাবো, আসে গো, আসিতে বেহুলা। হাতে শুনি ডাইমনি কথা খবর তার কবর কথা হাতে চুরি তার ডাইমন্ড কাটা, পাবনে তার কাহাবর বাটা। ভাল মারে ভাল মহান ঘরে গয় আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণপতি পাবো, আসে গো, আসিতে বেহুলা। আর যত আসে আমার দেবে জনে প্রদান জানাই জনে জনে যত আছে আমার দেবগণে, প্রণাম জানাই গানে গানে। ভগবানে বলবেন হরি জয় আসিতে বেহুলা, ভোলাই দেহুলা, প্রাণপতি বাবা, আসে গো।
আমার যা হ্যালো হলো তো আরো তোমার বোম করার ফলে দেখিস কি হয়েছে? দুজনেই চৈতন্য জ্ঞান হারিয়েছে, হ্যাঁ, দুজন চৈতন্য জ্ঞান হারিয়েছে। ও, এই রঙ্গবতী হ্যাঁ, বেদবতী এদের কি হয়েছে? চৈতন্য জ্ঞান হারিয়েছে। তাহলে চৈতন্যগান ওদের ফিরাও। তোমার ত্রিশুল লাগাও, কেন? ত্রিশুল দিয়ে বুকের উপরে বসে দেবো, আজি কোথাকার ত্রিশুল দিয়ে চৈতন্যগান ফিরাই কেউ? বুকের উপরে বসে দিলে চৈতন্য জ্ঞান ফিরে যাবে। একেবারে ফিরাও ওদের চৈতন্যগান। ও তাহলে পেছন দিকে দিয়ে, হ্যাঁ ওই দেখো দিয়া লাগছে না, দুজনে একসঙ্গে ঝুলতে দেখি তো। এই রঙ্গবতী, এদের কত রঙ দেখবো বলো। তোমাদের রঙ্গ আর কত দেখবো? হ্যাঁ নারদ, হ্যাঁ এসব কোথা থেকে নিয়ে এসছো এদের? কুসুমি করা থেকে, তুমি তো বললে আনতে। সব এসব শুকনো ফুল সব নিয়ে এসেছো, শুকনো ফুল। শুকনো ফুল। এই দাঁড়া, শুকনো হবো না। যখন আমরা গাছে করে পুষ্প ছিলাম, হ্যাঁ। ফুটতে না ফুটতে যা মধু ছিল সব খেয়ে নিয়েছ, একটু রেখে দিতে পারতাম। লস হয়েছে, লস হচ্ছে মানে লাভ হচ্ছে। ফোটার আগে কখনো বোধ আসে। তুমি বুঝবা না ভাই, হ্যাঁ। মধু ভেতরে থাকে। ও ও বাবা, নারদ, আমি বলেছিলাম না সব মধুশূন্য ফুল? বুঝলাম। ওরা নিজেরাই স্বীকার করছে সত্যি আজকে মধুশূন্য হয়ে গেছে। আচ্ছা বলো তো, তুমি বোম করলে কেন? হ্যাঁ, বোম করলে কেন? বোম কেন করেছি জানো নারদ? বোম মানে আমার এই মুখের বাণী, আর এই বাণী এসেছে এই কারণে, কেন? এইসব প্রচুর মেয়েদের নৃত্য দেখে থেকে আমি কেমন যেন একঘেয়ে হয়ে গেছি। তাই বলছি। তাই তোমায় বলি কি, বলো। এই অসময় নৃত্যের আয়োজন কেন করেছি? ওই মর্তধামের নতুন মানব কন্যার জন্য। মানব কন্যার কারণে। তবে নৃত্যের মাঝে মর্তের মানব কন্যা না থাকায় হ্যাঁ। আমার নৃত্য আজকে ভালো লাগছে। ও তাই বলছি। হ্যাঁ, এসেছে জানো মা? এসেছে? হ্যাঁ এসেছে, তাহলে কোথায়? পেছনে। তোমার? হ্যাঁ তাহলে একটু সরে যাও। ওম শঙ্কর। নারদ, বাবা। এই সেই মর্তে মানব কন্যা, হ্যাঁ গো। তবে এসেছিল বৈধব্যের বেশে, এখন দেখছি সদবার বেশে। তবে সদবার বেশে সজ্জিত কেন হয়েছে নারদ? তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ গো। সত্যই যদি আমার কারণে হয়ে থাকে, তাহলে আমার কারণে কৈলাস ধামে নৃত্য শুরু করো। কিন্তু বাবা, বলো। নৃত্য তো হবে কোন সপ্তাহে হবে বলো?